আজকে পশ্চিমা সভ্যতার মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে। সাম্প্রতিক সময়ে অ্যাপস্টিন ফাইল নামক একটি ফাইলের মোড়ক উন্মোচন হয়েছে। এই ফাইল উন্মোচন হওয়ার পরে, এই ফাইল উন্মোচন হওয়ার মধ্য দিয়ে পৃথিবীর যত রথী মহারথী আছে, বিশ্বের যত মোড়লরা আছে, পশ্চিমা সভ্যতা সহ পশ্চিমা সভ্যতার সকল সভ্যতার মুখোশ এই অ্যাপস্টিন ফাইলের মাধ্যমে উন্মোচন হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, এরা কতটা বর্বর জাতি, এরা কতটা অশ্লীল জাতি, এরা কতটা নির্লজ্জ জাতি, এরা কতটা অমানবিক জাতি, এরা কতটা পাশবিক আর পৈশাচিক জাতি, এটা মোটামুটি সারা পৃথিবীর মানুষ এখন জানতে পেরেছে। প্রিয় ভাইরা আমার, যাদেরকে বিশ্ববাসী আইকনিক ফিগার মনে করে, যাদেরকে বিশ্ববাসী ভাবে যে এদের চরিত্র ফুলের মতো পবিত্র, সত্যিকার অর্থে এই পশ্চিমা সভ্য নামের অসভ্য মানুষগুলার চরিত্র শিয়াল কুকুরের চাইতেও জঘন্য। কথা বলেন ঠিক কিনা? আসেন, আমেরিকার প্রশান্ত মহাসাগরের বুকে একটি দ্বীপ আছে। কি আছে? একটি দ্বীপ। আমাদের ভোলা জেলায় যেমন চতুর্দিকে পানি, মধ্যখানে একটা দ্বীপ। হাতিয়া, চতুর্দিকে পানি, মধ্যখানে একটা। প্রশান্ত মহাসাগরের বুকে এমন ছোট একটা দ্বীপ আছে, দ্বীপের নাম হলো লিটল সেন্ট জেমস। এটাকে বিশ্বের মানুষ এখন জানে আইল্যান্ড হিসাবে। কি নামে জানে? এই দ্বীপটা জেফ্রি অ্যাপস্টিন নামক এক ব্যক্তি, সে এই দ্বীপটা কিনে নিয়েছে। বিলিয়নারের ছেলে, সে এই দ্বীপ কিনে এই দ্বীপটাকে অন্ধকার জগৎ, পাপের সাম্রাজ্যে পরিণত করেছে। পড়ুন নাউজুবিল্লাহ। সে দ্বীপটা কিনে দ্বীপটাকে কি বানালো? অন্ধকার জগৎ এবং পাপের সাম্রাজ্য তৈরি করে নিল। প্রিয় ভাইরা আমার, সেই দ্বীপে পৃথিবীর সবচাইতে প্রভাবশালী মানুষ যারা, যেমন আমেরিকার যে পরিচালক সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে ডোনাল্ড ট্রাম্প, এবং পৃথিবীর মিলিয়নিয়ার পৃথিবীর প্রভাবশালী অর্থনৈতিক ব্যক্তিবর্গরা ইলন মাস্ক সহ, এরপরে বিল গেটস সহ পৃথিবীর সবচাইতে প্রভাবশালী ব্যক্তিদেরকে সে ইনভাইট করত যে আমার কাছে তোমরা আসো। এই নির্লজ্জগুলা তার ইনভাইটেশনে সেখানে যেত। প্রশ্ন হলো, এরা সেখানে যাওয়ার পরে এদের গোপন ভিডিও ফাঁস করা হতো বা ফাঁস করা পরবর্তীতে হবে, এরা এটা আগে পরে তো অবশ্যই জেনেছে না জানা নেই। এরপরেও বারবার একাধিকবার তারা সেখানে কেন যেত? প্রশ্ন আসে কি আসে না? আমি যদি জানি যে আমার চরিত্র হরণ করা হয়েছে একবার, দ্বিতীয়বার কি আমি সেখানে যাব? কথা বলেন, যাব? আপনি যাবেন? এরা বারবার সেখানে কেন যেত? এটা হলো আমাদের টু দ্য পয়েন্ট, মূল আলোচ্য বিষয়। এরা সেখানে কেন যেত? এই পশ্চিমা বিশ্বের অসভ্যগুলা, পশ্চিমা বিশ্বের নির্লজ্জ বেহায়া জাতিরা, এরা বারবার সেখানে যেত কারণ এরা শয়তানের পূজা করে। কার পূজা করে? এদের একটা গোপন সংস্থা আছে ইহুদিদের। এই সংস্থার নাম হলো ফ্রি ম্যাসন। বলেন কি নাম? ওয়ান আই। দেখবেন আমেরিকার ডলারের মধ্যে এক চোখ দেয়া আছে, ওয়ান আই। এরা ইলুমিনাতির সদস্য, আমরা এদেরকে ইলুমিনাতি বলে জানি বা চিনি। এরা শয়তানের পূজা করে। এদের উদ্দেশ্য পুরা পৃথিবীটাকে একটা স্যাটানিক স্টেট বানাবে, শয়তানি রাষ্ট্রে পরিণত, যার কারণে এরা শয়তানের অনুসরণে নানান নির্লজ্জপনা, বেহায়াপনা, নোংরামি, অমানবিক, পাশবিক, পৈশাচিক কাজ করতে তারা। প্রশ্ন হলো, এরা যদি প্রকাশ্যে অমানবিক কাজ করে তবে মানুষ তো এদের মানবতার স্লোগানের পিছনে যে মুখোশ আছে এটা জেনে যাবে। এরা সারা পৃথিবীর মানুষকে মানবতার স্লোগান দেয়, সারা পৃথিবীর মানুষকে এরা মানবতা শিখায়, নারী অধিকার শিখায়। এরা যদি প্রকাশ্যে অমানবিক কাজ করে, মানুষ এদের মুখোশ সম্পর্কে জেনে। এজন্য তারাও একটা গোপন জায়গা চায় যেখানে তারা শয়তানের পূজা করতে পারে। এজন্য তারাও একটা গোপন জায়গা চায়। তাদের এই সুযোগটাকে কাজে লাগিয়েছে জেফ্রি অ্যাপস্টিন। কাজে লাগিয়ে সে দ্বীপটাকে পাপের সাম্রাজ্য বানিয়ে তাদেরকে ইনভাইট করত। এরাও নাচতে নাচতে সেখানে যেত। গিয়ে যত রকম অন্যায়, অবিচার, পাপাচার আছে, গুনাহের সর্বোচ্চ পর্যায়ে, পাপের সর্বোচ্চ পর্যায়ে এরা পৌঁছে গিয়েছে। আর জেফ্রি অ্যাপস্টিন এদের ভিডিওগুলো ধারণ করে নথিগুলা সে লিখে রাখতো। আজকে সেই নথি প্রায় 30 লক্ষ নথি, হাজার হাজার ভিডিও এবং হাজার হাজার ফটো ক্লিপ প্রকাশ পেয়ে তাদের চরিত্র, তাদের মুখোশ আজকে উন্মোচন হয়ে গিয়েছে। এরা কি করত? আপনি আশ্চর্য হবেন। এই নারীবাদীরা যারা নারী অধিকারের কথা বলে, এরা 11 থেকে 15 বছরের মেয়েদেরকে চুজ করত। সেই মেয়েদেরকে সেখানে নিত। আমি কথা বলছি, আমার শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে।
গা শিউরে উঠছে। এত অমানবিক কোনো মানুষ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এরা নারীদেরকে বিভিন্ন দেশ থেকে পাচার করে নিম্নমানের দেশগুলোর নারীদেরকে নানান প্রলোভন দেখিয়ে, অর্থনৈতিক লোভ দেখিয়ে সেখানে নিয়ে যেত। দিনের পর দিন পাশবিক অত্যাচার, মানসিক অত্যাচার, শারীরিক নির্যাতন করে বন্দি করে রেখে যখন তাদের অনুষ্ঠান হতো, সে অনুষ্ঠানে নারীদেরকে হায়নার মতো ছিঁড়ে ছিঁড়ে খেত। নাউজুবিল্লাহ পড়েন। নারীদেরকে তারা গ্রুপিং করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করত। শুধু ধর্ষণ করে ছেড়ে দিত না, এই নারীদের পায়ুপথেও তারা সঙ্গম করতে। পড়ুন নাউজুবিল্লাহ, আরো জোরে পড়ুন না নাউজুবিল্লাহ। এই নারীদেরকে ধর্ষণ করার পরে এরা ছেড়ে দিত না। পৃথিবীতে একটা ইজম আছে, ক্যানিবালিজম। ক্যানিবালিজমের মতো এরা মানুষের মাংস এরা মানুষ হয়ে ভক্ষণ করত। নাউজুবিল্লাহ পড়লেন না? আরো আসতে পড়ুন নাউজুবিল্লাহ। এরা মানুষের মাংস ভক্ষণ করত। ধর্ষণ করার পরে এরা এই নারীদেরকে জবাই করে টুকরো টুকরো করে এদেরকে ফ্রাই করে কিমা বানিয়ে বার্গারের ভিতরে দিয়ে ফ্রাই করে বারবিকিউ করে রাতের ডিনারে মানুষের মাংস খেয়ে এরা উল্লাস আর আনন্দে মেতে উঠত। জোরে বলেন, এরা মানুষ না পশু? আরো জোরে বলেন, মানুষ না পশু? এরা পশুর চাইতে নিকৃষ্ট। আমাদের বার্তা স্পষ্ট, যারা এই পৃথিবীতে পশ্চিমা সভ্যতার আইডল মানে পশ্চিমা সভ্যতাকে, যারা এই পৃথিবীতে মানবতার স্লোগান দেয়, যারা এই পৃথিবীতে নারী অধিকারের স্লোগান দেয়, এই পৃথিবীতে সবচাইতে বড় মানবতা লঙ্ঘনকারী, নারী অধিকারের সবচাইতে বড় লঙ্ঘনকারী পশ্চিমা সভ্যতারা। এরা মানবতার ধ্বজাধারী হতে পারে না, এরা মানবতার স্লোগান দাতা হতে। আমরা এদের কাছ থেকে মানবতা শিখতে হবে। আমাদের মানবতা শিখার জন্য আছে কে? ইসলাম। বলেন কে আছে? শুধু এতটুকুতেই ক্ষান্ত নয়, এরা নারীদের দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের প্রতি এদের বিকৃত মানসিকতা লালন করত। শুধু নারীর দেহের প্রতি এরা আসক্ত নয়, নারীকে ভোগ করার পরে নারীর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের প্রতি এরা কি ছিল? আসক্ত ছিল। এরা নারীকে হত্যা করার পরে নারীর যৌনাঙ্গ কেটে ফেলতো, টুকরো টুকরো করে এগুলিকে তারা ভক্ষণ করত। এদের উদ্দেশ্য ছিল মেয়েদেরকে প্রেগনেন্ট করা। কি করা? যারা বলেন কি করা? নারীদেরকে প্রেগনেন্ট করার পরে দেখেন নারীদের যে ভ্যাজিনা, এই অঙ্গ সহ ভিতরে যে গর্ভাশয় আছে, এগুলির প্রতি এদের চরম অমানবিক আক্রমণ এবং বিকৃত মস্তিষ্কের মনোভাব এরা লালন করত। এরা নারীদের প্রেগন্যান্সির পরে অ্যাব্রশন করত। ভিতরে যখন বাচ্চা দানিতে বাচ্চার রূপ নিত বা ভ্রূণের রূপ নিত, এরা ভ্রূণটাকে অ্যাব্রশন করে, সেখানে তাদের মেডিকেলের ব্যবস্থা আছে বা যে কোনোভাবে তারা অ্যাব্রশন করত। অ্যাব্রশন করে ভিতর থেকে ভ্রূণটা বের করত। এরা কতটা পাশবিক, কতটা অমানবিক! এরা এই ভ্রূণ বের করে, এই ভ্রূণকে টুকরো টুকরো করে, এই ভ্রূণকে ছোট ছোট করে কেটে এরা তাদের দেশের স্যুপ তৈরি করত। স্যুপ তৈরি করে এই ভ্রূণটাকে, মানব দেহের ভিতরের ভ্রূণটাকে তারা স্যুপের সঙ্গে খেত আর উল্লাসে মেতে উঠত। আর আসতে পড়ুন নাউজুবিল্লাহ, আর উচ্চকণ্ঠে পড়ুন না নাউজুবিল্লাহ। এগুলি কোনো মানুষ করতে পারে? পশুত্বের চাইতেও নিকৃষ্ট মানসিকতা লালন করে পশ্চিমা সভ্যতারা। প্রিয় ভাইরা আমার, এতটুকু তো ক্ষান্ত নয়। এটা তো হলো 10 থেকে 15 বছরের মেয়ে। এটা মোটামুটি আমাদের সমাজেও এরকম ধর্ষণের ঘটনা অসংখ্য অগণিত ঘটে। কি ঘটে না? এগুলি আমাদের সমাজে হোক, পশ্চিমা সমাজে হোক, এগুলি স্বাভাবিক হয়ে গিয়েছে তাদের কাছে। ইসলামে কখনো স্বাভাবিক নয়। পুরো পৃথিবীতে, বিশেষ করে আমেরিকাতে প্রতি 30 সেকেন্ডে একটা নারী ধর্ষণের শিকার হয়। নাউজুবিল্লাহ পড়ুন। এরা বড় নারীদেরকে তো ধর্ষণ করে পাশাপাশি আপনি আশ্চর্য হবেন এবং আপনি কল্পনা করতে পারবেন না, আমাদের ঘরে ছোট ছোট শিশু বাচ্চা আছে না নেই? 5 বছর, 7 বছর, 8 বছরের বাচ্চা, কন্যা সন্তান আছে না নেই? দেখেন ইসলাম কত সুন্দর, যে জাহিলি যুগে তারা কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে পুঁতে ফেলতো, সেই জাহিলি যুগে ইসলামের আগমন হয়ে ইসলামী সভ্যতা এসে বলল, যার ঘরে একটা কন্যা সন্তান হবে তাকে আল্লাহ একটা জান্নাত দিবে। পড়ুন সুবহানাল্লাহ। যার ঘরে 2টা মেয়ে তার 2টা জান্নাত, যার ঘরে 3টা মেয়ে তার কয়টা জান্নাত?
অর্থাৎ কন্যা সন্তানকে ইসলাম রহমত হিসেবে ঘোষণা করলো, পড়ুন সুবহানাল্লাহ, যাতে কন্যা সন্তানের প্রতি মানুষের অমানবিকতা ধীরে ধীরে কমে যায়। এই পশ্চিমা সভ্যতার অসভ্যগুলা, মানুষরূপী পশুগুলা জাহেলি যুগের বর্বরতাকে হার মানিয়ে এরা ছোট ছোট শিশুদেরকে, ছোট ছোট কন্যা সন্তানদেরকে রেপ করত, ধর্ষণ করত, পড়ুন নাউজুবিল্লাহ। এবং এদেরকে পর্যন্ত এরা কুচি কুচি করে কিমা বানিয়ে বার্গারের সাথে রাতে ডিনারে এরা ভক্ষণ করতো, জোরে পড়ুন নাউজুবিল্লাহ। এরা মানুষ হতে পারে না, এরা মানুষরূপী পশুর চাইতে অনিকৃষ্ট, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আসেন, এর আগে বলেছে এরা কি পূজা করত? শয়তান। বলেন কি পূজা করত? শয়তান পূজা করত। আসেন, এই মানুষরূপী পশুরা শয়তানকে খুশি করার জন্য, শয়তানকে সন্তুষ্ট করার জন্য এই মেয়েদেরকে, শিশু মেয়ে, বড় মেয়ে, এই মেয়েদেরকে ধর্ষণ করার পরে, এই মেয়েদের সাথে বিকৃত যৌনাচার করার পরে এদের পেট কেটে নাড়ি বুড়ি বের করে অন্ত থেকে পায়খানা বের করে সে পায়খানাগুলা জুসের মতো চুষে চুষে এরা খেত। নাউজুবিল্লাহ নাই, এরা পায়খানা খেত জুসের মতো। এবার বুঝেন এরা কি পরিমাণ নিকৃষ্ট হতে পারে। আচ্ছা বলেন তো, প্রাণীরা পায়খানা ভক্ষণ করে, প্রাণীরাও মৃত প্রাণী খায়, কিন্তু পায়খানা খেতে চায় না। এই পশ্চিমা সভ্যতার অসভ্যগুলা মানবতা বিরোধী, সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সর্বোচ্চ মানবতা বিরোধী কাজ করে, মানবতা লঙ্ঘন করে, নারী অধিকারের স্লোগান দিয়ে নারী অধিকার লঙ্ঘন করে পায়খানা খেয়ে এরা ক্যানিবালিজমের মতো মানুষের রক্ত খেকো, মানুষ খেকো, এই অসভ্যরা প্রমাণ করে দিয়েছে এরা পশুর চাইতেও জঘন্য। এদের চরিত্র পশুর চাইতে অনিকৃষ্ট। এরা সেখানে অনেক বড় বড় খেলোয়াড়রা, শিল্পপতিরা সেখানে গিয়ে সমকামিতায় মগ্ন হতো, পড়ুন নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালামের যুগে সমকামী ছিল। এই যুগের এই পশ্চিমা লাল চামড়ার মানুষগুলো সমকামিতার বৈধতা দিয়ে এরা প্রমাণ করে দিয়েছে পৃথিবীতে কুকুর সমকামিতায় অভ্যস্ত আছে, যারা বলেন আছে, শুয়োর সমকামিতায় অভ্যস্ত, পৃথিবীর কোন জঘন্যতম প্রাণী সমকামিতায় অভ্যস্ত নয়। পশ্চিমা সভ্যতার অসভ্য মানুষগুলো সমকামিতার বৈধতা দিয়ে প্রমাণ করে দিয়েছে তাদের চরিত্র কুকুর আর শুয়োরের চাইতে অনিকৃষ্ট। প্রিয় ভাইরা আমার, আসেন, এরা আরো কত অমানবিক কাজ করত, এগুলি ভাষায় বর্ণনা দেওয়ার মতো নয়। আপনারা ইন্টারনেট সার্চ করলে দেখবেন। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশের মিডিয়াগুলো এগুলি প্রচার প্রসার করে না। আমাদের দেশের নারীবাদীরা এগুলি প্রচার প্রসার করে না। যদি এই নারীবাদীরা সত্যিকারের নারীবাদী হতো, এরা যদি নারীদের সপক্ষের মানুষ হতো, তাহলে নারীদের বিপক্ষে যেই কাজ করুক না কেন, সে তাদের আব্বা হোক, তাদের বাবা হোক, তাদের ধ্বজাধারী মুরব্বী হোক, তাদের আদর্শ আর রোল মডেল হোক, সে তো নারীবাদী, সে তো নারীর পক্ষে টকশো করে, সে তো নারীর পক্ষে স্লোগান দেয়, সে তো নারী অধিকারের স্লোগান দেয়। এরা তো অবশ্যই তাদের ব্যাপারে কি করত? কথা বলতো কি বলতো না? নিঃসন্দেহে কথা বলতো। ঝড়টা উঠেছে টুইটারে, ঝড় উঠেছে ফেসবুকে, সেই চাপে তারা কিছুটা কি করছে, নিউজ। আজকে যদি এই পাপের সাথে, এপিস্টান ফাইলের এই পাপের সাথে যদি কোনো আলেম সংযুক্ত হতো, পৃথিবীর কোনো মোল্লারা সংযুক্ত হতো, পৃথিবীর কোনো ইসলামিক সংস্থা সংযুক্ত হতো, পৃথিবীর সমস্ত হলুদ মিডিয়াগুলো চিৎকার চেঁচামেচি করে আপনার কান পর্যন্ত পৌঁছে দিত যে মোল্লারা মানবতা বিরোধী। ইভেন কি আমেরিকা বলতো এ দেশে বোমা ফেলো, এরা পৃথিবীর সবচাইতে বড় মানবতা বিরোধী কাজ। বলতো কি বলতো না? এদের বিচার কে করবে? এদের বিচার আল্লাহ ছাড়া অন্য কোনো আদালতে এদের বিচার হবে এমন কোন আদালত তৈরি হয়নি যে এদের বিচার করবে। এদের বিচার হবে একমাত্র কোন আদালতে? যারা বলেন কোন আদালতে? প্রশ্ন হলো এরা এমন অন্যায় অবিচার কেন করছে? উত্তর, এরা শয়তানের পূজা করে। বলেন কার পূজা করে? আল্লাহ কোরআনে বলছে আতাদউনা বালা ওয়া তাদারুনা আহসানাল খালিকিন। ইসলাম পূর্ববর্তী যুগে ইহুদি ধর্মে, তারা ইহুদি ধর্ম অবলম্বন করার পূর্বে বাল দেবতার পূজা করত। কোন দেবতার? এবং এই বাল দেবতার পূজাকারীরা ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের পরে তারা ঈসা আলাইহিস সালামের বিরোধিতা, এটা বাইবেলে আছে, কোরআনে আছে, বিরোধিতা করেছে। আসেন, অর্থাৎ এরা তখন থেকে কিসের পূজা করে? শয়তানের, বাল দেবতার পূজা করে। আর বাল দেবতা হচ্ছে শয়তানের প্রতিচ্ছবি। শয়তানের দাজ্জালীয় সভ্যতার প্রতিচ্ছবি হচ্ছে কে? বাল দেবতা। অর্থাৎ তারা বাল দেবতার পূজার মাধ্যমে এই পৃথিবীটাকে শয়তানের রাষ্ট্রে পরিণত করতে, এই বাল দেবতা শয়তানের এক্সাম্পল।
এটা শয়তানের প্রতিভা, শয়তানের প্রতিচ্ছবি এবং এটা শয়তানের রিফ্লেকশন। এর মাধ্যমে এরা পৃথিবীতে কি প্রচার করতে চায়? শয়তানের নিয়ন্ত্রণ ঘটাতে, দাজ্জালের নিয়ন্ত্রণ ঘটাতে চায়। দাজ্জাল একদিনে পৃথিবীর নিয়ন্ত্রণ নিবে না। আমরা ভাবি দাজ্জাল আসবে পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নেবে, না। দাজ্জাল পৃথিবীর নিয়ন্ত্রণ নিবে কিভাবে? সে আগে পুরা পৃথিবীর মাথা যেগুলি, মোড়ল যেগুলি, এগুলোর নিয়ন্ত্রণ নিবে। দেখেন, এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে পৃথিবীর যারা বর্তমান যুগে অর্থনৈতিক স্বাবলম্বী। ইলন মাস্ক, তার হাজার হাজার কোম্পানি আছে না নাই? যারা বলেন আছে না নাই? বিল গেটসের হাজার হাজার কোম্পানি আছে না নাই? এদেরকে যদি নিয়ন্ত্রণ নিতে পারে, ট্রাম্পের মতো ক্ষমতাধরকে যদি নিয়ন্ত্রণ নিতে পারে, দাজ্জাল এসে, এরা পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ করছে, দাজ্জাল এসে এদের নিয়ন্ত্রণ নিবে, মুহূর্তের মধ্যে পুরো পৃথিবী কার নিয়ন্ত্রণে যাবে? দাজ্জাল এসেই পৃথিবীর কি নিবে না? নিয়ন্ত্রণ। নানান প্রক্রিয়াতে পুরা পৃথিবীর নিয়ন্ত্রণ এরা নিচ্ছে, এদের নিয়ন্ত্রণ দাজ্জাল নিবে। এই ধারাবাহিকতায় দাজ্জাল পৃথিবীর কি নিবে? আমরা অলরেডি দাজ্জালের নিয়ন্ত্রণে চলে গিয়েছি। আমাদের দেশের নারীবাদীরা এরা এদের বিপক্ষে কি বলে না? মূলত আমাদের দেশের নারীবাদীরা কাদেরকে সার্ভ করছে? কাদের ইন্টারেস্ট সার্ভ করছে? এরা তাদের ইন্টারেস্ট কি করছে? সার্ভ। প্রিয় ভাইরা আমার, আসেন, এদের বিচার আমাদের দেশে হবে না, পৃথিবীতে এদের কি হবে না? বিচার। তা আমরা এই আলোচনা কেন করছি? বলে বিচার যেহেতু হবে না, হুজুর কেন বলছেন? এর বলার কারণ আপনাদেরকে সতর্ক করা। বলেন কি করা? আমরা যুগ যুগ ধরে সতর্ক করে আসছি, আপনারা সতর্ক হন নাই। যুগের পর যুগ ধরে আমরা সতর্ক করছি, কিন্তু মানুষ আমাদের বার্তাগুলো কানে। আজকে যেহেতু এদের মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে, এরা মানবতার মুখোশ লাগিয়েছে, নারী অধিকারের মুখোশ লাগিয়েছে, মানুষ দূর থেকে এদের মুখোশ দেখে, মুখোশের পিছনে ভয়ঙ্কর রূপ লুকায়িত আছে। কথা ঠিক কিনা? মুখোশের পিছে বিভৎস চেহারা লুকায়িত আছে, যেই চেহারা পৃথিবীর কোনো পশুও ধারণ করতে পারবে। প্রিয় ভাইরা আমার, আসেন, ইলন মাস্ককে জিজ্ঞাসা করা হয়েছে যে অ্যাপস্টেন ফাইলের ব্যাপারে আপনার মতামত কি? আপনি তো সেখানে গিয়েছেন। সে হেসে উড়িয়ে দিয়েছে, না না, আমরা ওখানে যাইনি। যদি আপনার বিল গেটসকে জিজ্ঞাসা করা হয়, সে বলবে না আমরা যাইনি। ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে সাংবাদিকেরা থাপ্পড় দিবে, এতে এমনি আদা পাগল। সে বলবে না না, এখানে কেন আমরা যাবো, আমি তো এদের চিনেই না। বলবে কি বলবে না? কথা বলেন, বলবে কি বলবে না? এরা মিথ্যাবাদী। আল্লাহ এদের সম্পর্কে কোরআনে বলছে, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। সূরা বাকারার 11-12 নম্বর আয়াতে আল্লাহ বলছে, এদেরকে যদি বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তোমরা জমিনে নোংরা কাজ করো না, তোমরা জমিনে মানবতার স্লোগান দিয়ে অমানবিক কাজ করো না, তোমরা জমিনে নারীবাদীর স্লোগান দিয়ে, এই স্লোগানের পিছনে, এই মুখোশের পিছনে, নারী অধিকারের মুখোশের পিছনে তোমরা নারীর প্রতি অন্যায় অবিচার করো না। যদি এদেরকে এ কথা বলা হয়, তোমরা পাশবিক কাজ করো না, পৈশাচিক কাজ করো না, এরা বলে আমরা কেন অমানবিক কাজ করব? আমরা তো মানবতার ধ্বজাধারী, আমরা তো মানবতার ফেরিওয়ালা। আমরা পৃথিবীর দেশে দেশে মানবতার কি করছি? কমিশন, মানবতার কমিশন গঠন করছি। তো আমরা কেন এগুলোর বিরুদ্ধে, আমরা কেন এই সমস্ত অন্যায় করব? আল্লাহ বলে, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এরা বলে আমরা তো সমাধানদাতা, আমরা তো মানবতার পক্ষের ফেরিওয়ালা, আমরা তো নারীর পক্ষের ফেরিওয়ালা, আমরা কেন এগুলি করব? আল্লাহ এদের সম্পর্কে কথা বলেছে না বলে নাই? যারা বলেন বলছে না বলে নাই? আল্লাহ বলছে, আলা, খবরদার, এদের থেকে দূরে থাকো। ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। নিঃসন্দেহে এরা হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় ফাসাদকারী, সবচাইতে বড় অন্যায়কারী, সবচাইতে বড় পাশবিক তাণ্ডব চালানোওয়ালা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে, কিয়ামতের পূর্বে অবিচার বেড়ে যাবে, নির্লজ্জতা, অশ্লীলতা বেড়ে। রাসূল হাদিসের মধ্যে বলছে, মাসনাদ আহমদের 6872 নম্বর হাদিস, যে কিয়ামতের পূর্বে বিশ্বাসঘাতককে বিশ্বস্ত মনে করা হবে। বলেন কাকে বিশ্বস্ত মনে করা হবে? জোরে বলেন কাকে? আর বিশ্বস্তকে বিশ্বাসঘাতক মনে করা। আমরা যারা কোরআনের কথা বলি, বলেন আমরা বিশ্বস্ত না বিশ্বাসঘাতক? কথা আসতে বললেন। এদেশের ওলামায়ে কেরাম যারা মানুষকে পশ্চিমা সভ্যতা থেকে রক্ষা করছে, পশ্চিমা সভ্যতার অসভ্যতা থেকে মানুষকে সতর্ক করছে, আমরা ওলামায়ে কেরাম বিশ্বস্ত না অবিশ্বস্ত? বিশ্বস্ত না বিশ্বাসঘাতক? আর যারা মানবতার স্লোগান দিয়ে, মানবতার মুখোশ লাগিয়ে, নারীবাদীর মুখোশ লাগিয়ে অন্যায় অবিচার এপিস্টেন দ্বীপে গিয়ে যারা মানবতার সবচাইতে বড় মানবতা বিরোধী কাজ করছে, তারা বিশ্বস্ত না বিশ্বাসঘাতক? রাসূল বলছে, কিয়ামতের পূর্বে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াজহারাল ফাহশু ওয়াল বখলু ওয়া ইউখাওয়ানুল আমিন ওয়া ইউতামানুল খায়েন। কিয়ামতের আগে বিশ্বাসঘাতককে বিশ্বস্ত মনে করা হবে, বিশ্বস্তকে ঘাতক মনে করা হবে।
রসুলের হাদিসের সাথে বর্তমান পশ্চিমা বিশ্বকে সামনে আনলে নবীজির হাদিসের সাথে বাস্তবতার শতভাগ মিল আছে না নাই? যারা বলেন আছে না নাই? নবীজি হাদিসের মধ্যে বলছে কিয়ামতের পূর্বে ইয়াহলিকুল বুউলু ওয়া ইয়াজহারুত তুহুতু, কিয়ামতের পূর্বে অবিচারকারী অন্যায়কারী মানুষের নেতৃত্ব হবে। তাদের কি হবে? নবীজি আরো হাদিসের মধ্যে বলছে, মাসনাদে আহমদ ইবনে হাম্বলের 23303 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূল বলে, লা তাযহাবুল আইয়ামু ওয়াল লায়ালি হাত্তা ইয়াকুনা আসআদুন নাসি বিদ-দুনিয়া লুকা ইবনা লুকা। নবী বলেছে পৃথিবীর সবচাইতে, একটু এদিকে খেয়াল করেন, পৃথিবীর সবচাইতে সম্পদশালী ব্যক্তিরা, বলেন কারা? রাসূল কি বলেছে? পৃথিবীর সবচাইতে সম্পদশালী ব্যক্তিরা এরা হবে লুকা ইবনে লুকা। লুকা ইবনে লুকা মানে দুশ্চরিত্রবান, লুকা ইবনে লুকা মানে লম্পট, লুকা ইবনে লুকা মানে পাশবিক পৈশাচিক তাণ্ডব যারা চালায় এদেরকে কি বলা হয়? এখন বলেন তো দেখি, যারা এই পৃথিবীর নিয়ন্ত্রণ করছে, ইলন মাস্ক সহ, বিল গেটস সহ, ডোনাল্ড ট্রাম্প সহ, এরা পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তিবর্গ কিনা? পৃথিবীর সবচাইতে সম্পদশালী কিনা? নবীজি বলেছে এরা হবে পৃথিবীর সবচাইতে দুশ্চরিত্রবান লম্পট। এরা কি হবে? দুশ্চরিত্রবান। এরা কি চরিত্রবান না দুশ্চরিত্রবান? যারা বলেন চরিত্রবান না দুশ্চরিত্রবান? নবীজি বলছে কিয়ামতের পূর্বে প্রতারণা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? রাসূল বলছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, মাসনাদে আহমদ ইবনে হাম্বলের 8459 নম্বর হাদিস, ইন্নাহা সাতাতি আলান নাস সিন্নুনা খাদ্দাআতুন ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক। কিয়ামতের আগে প্রতারণা বাড়বে। খাদ্দাআতুন মানে প্রতারণা। কি বেড়ে যাবে? এরা কি প্রতারক নাকি সত্যবাদী? প্রতারক না সত্যবাদী? নিঃসন্দেহে এরা প্রতারক। কেমন প্রতারক? এরা মানবতার কথা বলে, এরা মানবতার সবক শিখায়, এরা মানবতার স্লোগান দেয়, এরা নারীবাদীর স্লোগান দেয়। প্রক্ষান্তরে নারীদের ইজ্জত সম্ভ্রম সবচাইতে বেশি হরণ করেছে কারা? কথা বলেন কারা? পশ্চিমারা। কথা বলেন কারা? পশ্চিমারা। শিশুদেরকে পর্যন্ত তারা রক্ষা করে নাই, শিশুদেরকে পর্যন্ত তারা নির্যাতন করেছে। তারা শয়তানকে খুশি করতে শিশুদের পেটের নাড়িবুড়ি থেকে পায়খানা বের করে জুস বানিয়ে খেয়েছে। এত বড় নির্লজ্জ, এত বড় বেহায়া, এত বড় পাশবিক কর্মকাণ্ড এদের পূর্বে, পশ্চিমাদের পূর্বে পৃথিবীর কোন সভ্যতায় অতিবাহিত হয়নি। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আসেন, এদের বিচার হবে না এটা নিশ্চিত। আমরা আমাদের যুবক ভাইদেরকে বলবো, সতর্ক হন। আজ পর্যন্ত আমাদের দেশের মিডিয়াগুলো নারীবাদীরা যাদেরকে রিপ্রেজেন্ট করেছে এরা তোমাদের আইডল, এরা তোমাদের আইকনিক ফিগার, এরা তোমাদের রোল মডেল, এভাবে উপস্থাপনা করেছে কি করে নাই? কথা বলেন, করছে না করে নাই? আজকে এদের মুখ সম্মোচন হয়ে গিয়েছে। অতএব যুবকদেরকে বলবো, সারা পৃথিবীর যুবকদেরকে বলবো, এদের ব্যাপারে সতর্ক হও। এরা আমাদের আইকনিক ফিগার হতে পারে না, এরা আমাদের রোল মডেল হতে পারে, এরা আমাদের আদর্শ হতে পারে। এরা দেশে দেশে মানবাধিকার কমিশন গঠন করার একটাই উদ্দেশ্য, মানবাধিকার কমিশন গঠন করবে আর দেশে দেশে তাদের মতাদর্শ ছড়িয়ে পুরো পৃথিবীকে শয়তানি রাষ্ট্রের দিকে ধীরে ধীরে অগ্রসর করে নিবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আসেন, বোনদেরকে বলবো, হে আমার বোনেরা, হে আমাদের মেয়েরা, তোমরা সতর্ক হও। কাদেরকে আপন ভেবে নিচ্ছ? কাদের কথায় ঘর থেকে বের হয়ে যাচ্ছ? কাদের কথায় তোমরা নাচতে নাচতে পুরুষের সাথে অফিসের মধ্যে পাশের চেয়ারে বসে ভোগের পণ্য হচ্ছ? কাদের কথা মেনে? এরা তোমাদের বন্ধু নয়, এরা তোমাদের কল্যাণ চায় না, এরা তোমাদের সৎ উদ্দেশ্যে তোমাদেরকে ঘর থেকে বের করে না। এর পিছনে, এই স্লোগানগুলোর পেছনে ভিন্ন পরিকল্পনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য বোনদেরকে বলবো, সতর্ক হও। আল্লাহ তাআলা ভালো জানে তোমাদের কল্যাণ কোথায়, ইসলাম ভালো জানে তোমাদের কল্যাণ কোথায়। আমরা এই বিশ্বের উলামায়ে কেরাম, ইসলামপন্থীরা আমাদের মেয়েদের সম্মানের ব্যাপারে বিভিন্ন সময় আলোচনা করি কি করি না? ইসলাম একমাত্র নারীদেরকে অধিকার দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে যত সভ্যতা অতিবাহিত হয়েছে, প্রাচীন গ্রিক সভ্যতা বলেন, রোমান সভ্যতা বলেন, চায়না সভ্যতা বলেন, জাহিলি সভ্যতা বলেন, পশ্চিমা সভ্যতা বলেন, কোন সভ্যতা নারীদেরকে পূর্ণাঙ্গ সম্মান দিতে পারেনি। ইসলাম একমাত্র সভ্যতা, যে সভ্যতা পৃথিবীতে নারীদেরকে সর্বোচ্চ সম্মান নিশ্চিত করেছে। কথা ঠিক কিনা? এজন্য আমরা বোনদেরকে বলবো, সতর্ক হও। ভাইদেরকে বলবো, সতর্ক হও। এরা নারীদের সম্মান চায় না, এদের উদ্দেশ্য নারীদেরকে ভোগের পণ্য বানানো। কি বানানো? এরা নানান স্লোগান দেয় যে নারীদেরকে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে রাখা যাবে না, নারীদেরকে ঘরবন্দি করা যাবে না,
নারীদেরকে পুরুষের সাথে সমান তালে মিলিয়ে কাজে কর্মে বের হতে। এরা আরো বলে যে আমেরিকা সবসময় নারী এবং শিশু অধিকার নিয়ে কাজ করে, বলে কি বলে না? আমেরিকা নারী অধিকার নিয়ে, শিশু অধিকার নিয়ে ঘোড়ার ডিমের কাজ করে। এরা নারীর রক্ত চুষে খায়, এরা শিশুর পায়খানা চুষে খায়। এদের মতো বর্বর জাতি, এদের মতো অসভ্য জাতি পৃথিবীতে অতিবাহিত হয়নি। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই পাশবিক, এই অমানবিক, এই স্যাটানিক এম্পায়ার, স্যাটানিক স্টেট গঠনকারী সদস্যদের ভিন্ন পরিকল্পনা থেকে পৃথিবীর সমস্ত মুসলিম নারীদেরকে, মুসলিম শিশুদেরকে, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।